কুল মা কুনতু বিদআন মিনার রাসূল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আর দেখে বললেন, হে নবী আপনি বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নতুন রাসূল নয়, আমার আগে অনেক রাসূল এসেছে। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করেন, আর আমি নবী নিজেও জানি না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহার করেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিলেন, হাবিব আপনি আপনার নিকটতম লোকদেরকে দাওয়াত দেন। আয়াতে কারিম নাযিল হয়ে যাওয়ার পর আল্লাহ নবী তার বোন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে ডাকলেন, আর ফাতেমা বিনতু মুহাম্মদকে ডাকলেন, ইমাম হাসান হোসেনকে ডাকলেন, হযরতে আলীকে ডাকলেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে ডাকলেন। ডেকে বললেন, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার বোন, ও আমার জামাই আলী, ওয়াসাদুল্লাহিল গালিব, ও ইমাম হাসান হোসেন, এই কেবলমাত্র আল্লাহ পাক আমার সাথে আয়াত নাযিল করেছেন, আমাকে বলতে বলেছেন। আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করেন, আর আমি নবী নিজেও জানি না আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সাথে কি ব্যবহার করেন। ও আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে তোমার নাজাতের কোনো ফয়সালা হবে না। ও আমার জামাই আলী, কিয়ামতের দিন নবীর জামাই হিসাবে নাজাতের কোনো ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসেন, কিয়ামতের দিন নবীর নাতি হিসাবে তোমাদের নাজাতের কোনো ফয়সালা হবে না। ও আমার সাহাবায়ে কিরাম, কিয়ামতের দিন নবীর সাহাবায়ে কিরাম হিসাবে নাজাতের ফয়সালা হবে না। কিয়ামতের দিন ফয়সালা হবে যার যার আমলের উপরে। আমল যদি ভালো থাকে জান্নাতে চলে যাবে, আর আমল যদি খারাপ হয়ে যায় কারো দোহাই দিয়া কবরের মধ্যে নাজাত পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। নাজাত দেওয়ার মালিক কে? আর সুতরাং নাজাত পেতে হলে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে এক নাম্বার আমাদের তৈরি করতে হবে আমল। কি তৈরি করতে হবে? আর কথা বলে কি তৈরি করতে হবে? আমল। যার আমল সুন্দর সে নাজাত পেয়ে যাবে। এখন আমল সুন্দর আমরা করতে পারি নাই, তার পিছনে এক নাম্বার কারণ আমলের দিকে আমরা ছুটতে পারি নাই। সবাই আমরা ছুটছি দুনিয়ার দিক। কোথায় ছুটছি? কথাক্ষণ কোথায়? দুনিয়ার দিক সবাই আগাই গেছি। কথা ছিল মূলত আগাবো আমরা আল্লাহর দিকে, আর আমরা আগাই গেছি কোন দিকে? কথাক্ষণ কোন দিকে? দুনিয়ার দিকে। আমরা আগাই গেছি দুনিয়ার দিকে। মূলত আল্লাহ বলেছেন আগাবে কোথায়? আল্লাহর দিকে। হাদিস শোনাচ্ছি, وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চায় আল্লাহ পাকও ওই বান্দার সাথে দেখা করতে চান। যেই ব্যক্তি আল্লাহর সাথে দেখা করাকে পছন্দ করেন আল্লাহ পাক ওই বান্দার সাথে দেখা করতে পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে দেখা করাকে অপছন্দ মনে করেন আল্লাহ পাক ওই বান্দার সাথে দেখা করাকে অপছন্দ মনে করেন। হাদিসের ব্যাখ্যা এখন শোনেন। কোন ব্যক্তি যদি আল্লাহর দিক 4 আঙ্গুল পরিমাণ আগায়া যান আল্লাহ পাক ওই বান্দার দিক 8 আঙ্গুল পরিমাণ আগায়া যান। কোন ব্যক্তি যদি আল্লাহর দিক 1 বিঘত পরিমাণ আগায়া যান আল্লাহ পাক ওই বান্দার দিক 2 বিঘত পরিমাণ আগায়া যান। কোন বান্দা যদি আল্লাহর দিক 1 হাত পরিমাণ আগায়া যান আল্লাহ পাক ওই বান্দার দিক 2 হাত পরিমাণ আগায়া যান। কোন বান্দা যখন আল্লাহর দিক হেঁটে হেঁটে আগান আল্লাহ পাক বান্দার দিক দৌড়াইতে দৌড়াইতে আগান। কোন বান্দা যদি আল্লাহকে ডাক দেয় একবার আল্লাহ, সবাই বলেন, সবাই বলেন আল্লাহ। কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ, এই বাক্য বলে যখন একবার ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাক বলে বান্দা তোর ডাকে আমি 10 বার সাড়া দেই। বান্দা কয়বার বলছে আল্লাহ? আল্লাহ জবাব দিয়েছে কয়বার? এই জন্য নামাজের ভিতরে প্রতিদিন ফরজ পড়েন, ওয়াজিব পড়েন, সুন্নাত পড়েন, মুস্তাহাব পড়েন, নফল পড়েন। নামাজে দাঁড়াইয়া সানা পড়ার পরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উপস্থিত এবার লক্ষ্য করুন, নামাজে দাঁড়ায় গেলেন, প্রথমে আল্লাহ তাআলাকে ডাক দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, বিশ্ব প্রতিপালক তোমার জন্য প্রশংসা। আল্লাহ তাআলার প্রশংসা করা মাত্র সূরা ফাতিহার এই আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা কার প্রশংসা করেছ? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সাথে সাথে জবাব দেয়, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহও তখন বান্দার প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য বান্দা একবার ডাক দেয় আল্লাহ, আর আল্লাহ তাআলা বান্দার ডাকে 10 বার জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা 4 আঙ্গুল পরিমাণ আগাইলে আল্লাহ কয় আঙ্গুল পরিমাণ আগান? কতক্ষণ? কত? 8। কেউ যদি 1 বিঘাত আগায় আল্লাহ কয় বিঘাত? 2 বিঘাত। কেউ যদি 1 হাত পরিমাণ আগায় আল্লাহ কয় হাত? কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে আগান আল্লাহ দৌড়াই আগান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা কোন দিকে আগাবো? কথা কোন দিকে? আর আমরা আগাইছি কোন দিকে? কথা বলেন কোন দিকে? দুনিয়ার দিকে। দুনিয়ার দিকে আমরা আগাইছি।